হ্যালো এভরিওয়ান, আজকে স্পেশাল রেসিপি এগ লাবাবদার। আমি আগে পেস্টটা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি আদা, রসুন, লঙ্কা, 1 চামচের মতো ধনে আর হাফ চামচের মতো জিরে। এবার আমি জল দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। পেস্টটা করে আমি তুলে রেখেছি। এবার ওই বাসনের মধ্যেই আমি একটা বড় মাপের টমেটোকে হাফ করে পেস্ট করে নিচ্ছি। তারপরে যে পেস্টটা আগে আমি করে রেখেছিলাম তার মধ্যে নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি মির্চ দিয়ে আমি এটাকে পুরোটাকে একসাথে মিক্সড করে পেস্টটা তৈরি করে রেখে দিচ্ছি। আমার তাতে আর আলাদা করে কোনো মশলা ব্যবহার করতে হবে না, এখানেই সবটা রেডি হয়ে গেল। এবার আমি এখানে একটা বড় মাপের পেঁয়াজকে কুচি করে রেখে দিয়েছি। প্রথমে আমি এখানে শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি ভাজার জন্য ওই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ততক্ষণ ভাজছি যতক্ষণ না পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে যাচ্ছে। তারপর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে পেঁয়াজগুলো এবং সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি কষানোর জন্য। আমাকে কিন্তু মশলাটা খুব ভালো করে এখানে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু স্বাদটা আমার খুব ভালো আসবে না। তো মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে কষানোর জন্য রেখে দিচ্ছি। ফার্স্টে আমি 2 মিনিট কষানোর পরে যে আলাদা করে টমেটো পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও টমেটো পেস্টটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপরে পুরোপুরি কষার জন্য আমি এটাকে 3 মিনিটের মতো একদম কম ফ্লেমে এভাবেই রেখে দেবো। দেখুন আমি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। তারপরে আমি এটাকে রেখে দিচ্ছি যতক্ষণ না পুরোপুরি তেল এটার থেকে ছেড়ে আসছে ততক্ষণ। পুরোপুরি তেল ছেড়ে গেলে আমাকে বুঝতে হবে মশলাটা কষা হয়ে গেছে। দেখুন আমার তেল ছেড়ে গেছে এবং রঙটাও একদম পরিবর্তন হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে নেব। খুব বেশি জল এতে লাগে না, তাই গরম করে ফুটিয়ে রাখা সামান্য পরিমাণে জল আমি এটার মধ্যে দিয়ে জলটাকে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং মিশিয়ে নিয়ে জলটাকে এর সাথে মিশে যাওয়ার ভালো করে মিশে কষানোর জন্য রেখে দিচ্ছি। দেখুন এটা ভালো করে মিশে গেছে জলটা। এবার আমি 2টো ডিম ভেঙে একটা বাটির মধ্যে আলাদা আলাদা করে রেখে দিয়েছি। এবার একটা একটা করে ডিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে একটা দেওয়ার পরে আমি আরেক পাশে আরেকটাও দিয়ে নিলাম। দিয়ে আমি ওই ডিমের মধ্যে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কা কুচি করে রেখেছিলাম সেই লঙ্কাটা এবং সামান্য পরিমাণে ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেটা আমি এর ওপরে ছড়িয়ে দেবো। আমি এগুলো এখনই ছড়াচ্ছি যাতে এগুলো সব কিছু ডিমের সাথে মিশে যায়। যদি পরে দেন তাহলে কিন্তু এটা ডিমের সাথে মিশবে না, তাই আমি এখনই এগুলো ডিমের ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে ডিমটা সিদ্ধ হওয়ার সাথে সাথে এগুলো পুরোপুরি ডিমের সাথে মিশে যাবে। তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য এভাবেই রেখে দেবো, তাতে আমার ডিমটা পুরোপুরি হয়ে যাবে। দেখুন ঢাকনা তোলার পর দেখা যাচ্ছে ডিমটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। সঙ্গে যে ধনেপাতা, লঙ্কা, গোলমরিচগুলো দিয়েছিলাম সেগুলোও খুব ভালো করে এর সাথে মিশে গেছে। এবার এক পিঠ হয়ে গেছে, আমি এটাকে উল্টে আরেক পিঠ করার জন্য আরও প্রায় 1 মিনিট এভাবেই রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমার আরেক পাশ হয়ে গেলে তখন আমি আপনাদের উল্টে দেখিয়ে দেবো যে আমার একটা পাশ কত ভালোভাবে হয়ে গেছে। দেখুন আমার আরেক পিঠও হয়ে গেছে। এবার আমি উল্টে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কত সুন্দর এটা দেখতে হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন।